প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন একটা সুন্দরী একটা আপু আপনার সামনে চলে আসছে। এই জন্য কী বলতে চান? আপা, আপনার নাম কি? মায়া। এত মায়া কেন আপনার? হ্যাঁ, কী জন্য ভিডিওর সামনে আসলেন? কি কষ্ট? সৎ মায়ের কাছে থাকেন? বাবা বাবা আছে? আর মা কিভাবে চলে গেল? ও, আপনার মা চলে গেছে। তে আপনারা কয় ভাই বোন? তে আপনি বড়? আর দুটা ছোট ছেলে না মেয়ে আপনার বোন দুটা? জি। মায়ের মতো চেহারা দেখেন না, এত সুন্দর চেহারা থাকতেও কেউ উনি আসছে কি বলতে চায়? আপা, আপনি কি কাজ করেন? বাসা বাড়িতে কাজ করেন? লেখাপড়া করছেন? তে আপনি বাসা বাড়িতে কি কাজ করেন? বাসা বাড়িতে এই যে ধরো একটা সংসারের কাজ যাই আছে, রান্না বান্না, সংসারে কি কি কাজ করতে পারেন আপনি? কম বেশি ভাই সবই পারি, রান্না বান্না সব কিছুই পারি। রান্না তো সব মেয়েরা, সব ধরনের মেয়ে মানুষ যখন জন্মে নিয়েছেন অবশ্যই রান্না বান্না কাজ। আর কি কাজ জানেন সংসারে? সংসারের কাজ আর কি আছে, রান্না বান্না, ঘর মোছা, কাপড় চোপড় কাচা, এই আর কি। তাহলে আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? চাই যে মনে হোক ভাই, যে আমার সবকিছু দেখাশোনা, আমার দায়িত্ব নেবে তেমন একটা ছেলে। না, যে আপনারে বিয়ে করবে সে তো অবশ্যই দায়িত্ব নেবে। আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? আপনি দেশ না প্রবাসের ছেলে চাচ্ছেন? প্রবাসী হোক, দেশের হোক, যেই হোক, যেমনই ছেলে হোক, প্রবাসী হোক, দেশের হোক, তার মন ভালো থাকতে হবে। জি জি, তার আপনার মনের মতো হতে হবে। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক মণ্ডলী, উনি চাচ্ছে তার মনের মতো একটা ছেলে, কি যেন তার আশাটা যে পূরণ হয়। উনি চাচ্ছে যে বিয়ে করার জন্য উনি আসছে। আপনি ভিডিওর সামনে না আসলে কি বিয়ে হইতো না? ভাই যৌতুকের জন্য বিয়ে শাদী দিতে পারে না। যৌতুক? কষ্ট করে, সৎ মার কষ্ট জ্বালা। না, বাবা তো আছে। বাবা আছে, অসুস্থ, সে তেমন কাজ করতে পারে না, অসুস্থ। তো আপনি এই সংসারটা চালান? জি। সৎ মা কি করে তাহলে? সৎ মা কি করবে? বসে বসে থাকবে, আর কি করবে? যতক্ষণ ইনকাম করে খাবে ততক্ষণ। সৎ মা কিরকম আদর করে আপনারে? সৎ মা আদর করে না বললে, এর জন্যই তো প্রতিবেদনে আছে। জানি সবাই নিজের মা থাকলে তাহলে তো আর ভিডিওর সামনে আসতে দিত না। যেখানে বাবারই বুঝাইতো, বুঝাই বলতো যে আমার মেয়ে বয়স হয়ে গেছে, তার বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তার একটা বিয়ের ব্যবস্থা করেন। সৎমা মানে যারই সৎমা আছে তারই শুনি যে অনেক কষ্ট। কি ধরনের জ্বালা যন্ত্রণা করে আপনারে? এই দেখো, সৎ মা আবার কি ধরনের জ্বালাতনা করবে? সৎ মা ছোটকাল থেকে সবাই তো সৎ মা আছে, সৎ মা যাদের সৎ মা আছে তারা জ্বালা বোঝে, সৎ মা জ্বালা কেমন। কি ধরনের আপনি দু একটা কথা বলেন? টাকা পয়সা খাই, টাকা চাইতে গেলে মারধর করে বকে, যে ইনকাম করে খাও, এটা সেটা। আপনি তো বাসা বাড়ি কাজ করেন, তাই এরপরে জ্বালা যন্ত্রণা বাসা বাড়ি কাজ করি, বাবার ওষুধপাতি কিনে সংসার চালাই, তারপরেও বকাঝকা করে। কি জন্য বকা বলছে? আপনি তো আপনার কামাই করে তো আপনি খাচ্ছেন। আমার কামাই করে তো আমি খাচ্ছি, কিন্তু এখন তো ওনাদের কাছে আছি। তাহলে আপনি দর্শকের জন্য কি বলতে চাচ্ছেন? আপনি একটু কি বলতে চাইবো ভাই, যে আমার পাশে থাকবে তেমন একটা মানুষ চাই আমি, যেমনই হোক। আপনার সাথে যোগাযোগ করে কীভাবে যোগাযোগ করবে? মুখস্থ আছে মন নাম্বার? আবার প্রিয় দর্শক মণ্ডলী, জানতে পারলেন ওনার মনে অনেক কষ্ট। সৎ মা, ওনার এখনও বিয়ে হয় নাই, কারণ বিয়ের বয়স হয়ে গেছে। সবারই বিয়ে করা উচিত। মাই আপার নাম্বার 0199890985 আপা, আর কিছু বলতে পারবেন আপনি? বলতে চাই ভাই, যে খারাপ কথা না বলেন, সবার ঘরে মানুষ আছে। আমি চাই একটা মনের মানুষ যেন সে আমার পাশে দাঁড়ায়, বুড়া হোক, যে মনে হোক তেমন হোক, আমি পাশে দাঁড়াই। আপনার আশা পূরণ হোক, আমরাও দোয়া করি আপনার আশাটা পূরণ হোক। কী জন্যে সবারই একটা সংসার করার ইচ্ছা থাকে, চিরজীবন তো ঘরে রাখার জিনিস না মেয়ে মানুষ। তাই আমরা দোয়া করি আপনার আশাটা যে পূরণ হয়। ফোন দিলে ভালো কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, অবশ্যই আপনাদের আশা পূরণ হবে। আসসালামু আলাইকুম।